গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছি। তা দেখো, অনেকটা বেলা হয়ে গেছে আর এখনও আমার মেয়ে দেখো শুয়ে আছে। তো কখন থেকে বলছি ওট ওট, এখনও বিছানাটা তুলতে হবে, এখনও রান্না বান্না করা আছে। তা চলো, আজকে দেখো মাছ একটা চলে এসছে, মানে এসছিল শুনলাম। তা মাছ চালা আজ এসছে, কিন্তু সেইভাবে ওই একই যে মাছের দরকার সে মাছ আসছে না। দেখি আর বেলা আসে কি, না আসলে আজকে আবার অন্য কিছু করতে হবে। তা চলো, এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা যাই হোক বন্ধুরা, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তা আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখার সম্পূর্ণ ভিডিওটা। তা চলো, দেখতেই পাচ্ছ যে আমি সকালবেলার মেয়েকে ঘুম থেকে উঠালাম। কেন উঠতে চাচ্ছিলাম কেন জানি না, আজকে ঘুমটা খুবই দেরিতে ভেঙেছে আর আমিও উঠেছি দেরিতে। তা চলো, মেয়ে তো ওদিকে ব্রাশ মেয়েকে দিয়ে আসলাম আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ তোমাদের দাদা বাড়িতে নেই। তার মধ্যে মাছও একটু নেওয়ার দরকার ছিল, কারণ দুদিন ধরে মাছ কি রান্না করব করে সেই মাছই আর কি পাচ্ছি না। আর তারপর হচ্ছে বন্ধুরা, এই ভিডিওটা কিছুদিন আগে দুদিন আগের ভিডিওটা আমি যেহেতু এডিট করতে পারিনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাই আর কি তোমাদের সঙ্গে এই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা চলো, এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু বিছানাটা তোলা হয়ে গেছে। আর এদিকে মেয়েকে তো বললাম তাড়াতাড়ি ব্রাশটা করে নিতে, কারণ সকালের খাওয়াটাও তো খেতে হবে। তারপর আমি বিছানা তোলায় চলে আসলাম ঘরে আর কি ঝাড় দিতে। বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, উঠেছে দেরি করে। আর তার মধ্যে এদিকে না দেখছি রোদ উঠে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তাই যেহেতু মেয়ের স্কুল নেই বললে এখন দেরি করেই উঠছি। তার মধ্যে আবার স্কুলে স্পোর্টসও হচ্ছে, তা মাঝে ওর হাতে লেগেছিলো বলে আমি আর ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তা এখন এই খেলা হচ্ছে স্কুলে একেবারে পুরো ছুটি নেই, তবু আমার ওই হাতে মেয়ের লেগেছিলো বলে আমি আর ওকে নিয়ে যাওয়া হয়নি। তা যেহেতু ওরা অনেক ছোট, তো একদম ছোট বাচ্চাদের আর কি অন্য খেলা ছিল, তবুও আমি নিয়ে যাইনি ওই একটাই কারণে। তা যাই হোক বন্ধুরা, আজকে দেখি মাছের আশা করে করে তো জানি না আজকেও মাছ পাবো কি না। তা চলো, ঘর বাড়িতে ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আসলাম রান্নাঘরে, রান্না তো করতে হবে। তা দেখো, এই কুমড়োটা দুদিন ধরে, জানোই তো এর আগের ভিডিওতে দেখেছো কুমড়ো আমি রেখে দিয়েছিলাম। এই কুমড়োটা সেই দিনও যেদিন আর কি ভিডিওটা আমি করেছি সেদিনকারও আমি রান্না করতে পারিনি। কালকের কিছু তরকারি রয়েছে আর কি, সেই তরকারিটা আর কি গরম করব আর হচ্ছে পেঁয়াজ কারিটা ভাজবো। কারণ প্রথমে ভাবছিলাম কুমড়োটা ভাজবো, আর তার আগের দিনই কুমড়ো খেয়েছি বলে ওর জন্য আমি আর কি কুমড়োটা আর কি ভাজতে চাইছি না যে কালকে খেলাম আবার আজকে খাবো। ওর জন্য আর কি কুমড়োটা রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কালিটা ভেজেছিলাম। কুমড়োটা যেহেতু রাখলে নষ্ট হয়ে যাবে বলে ওর জন্য আমি কুমড়োটা একটু বাইরে দিয়ে আসবো। তাহলে আর কুমড়োটা দেখো, মুখটা কেটে আমি কিন্তু কুমড়োটা বাইরে রোদে দিয়ে এসেছি, কারণ কুমড়োটা তাহলে রোদে রাখলে না কুমড়োটা আর অতটা নষ্ট হবে না। তারপর আমি এদিকে দেখো পেঁয়াজকালি কেটে নিচ্ছিলাম, পেঁয়াজকালি আলু আর কি কেটে নিচ্ছিলাম, পেঁয়াজকালি আলু দিয়ে আর কি ভাজা করব। আর আমার পেঁয়াজকালি আলু ভাজা কিন্তু ভালোই লাগে। আর এদিকে দেখো কালকের কিছু তরকারি একটু বেঁচে ছিল আর কি, খাসির মাংস, সেটাই আর কি গরম করে রাখছি। আর এখন তো শীতের বেলা, বাসি তরকারিও আর কি পরের দিন আমাদের হয়ে যাবে। আর এখন কি বলো তো, ঠান্ডার সময় তো তরকারি আর কি নষ্টও হয় না, তরকারিও না ভাতও না, ফ্রিজ ছাড়াই কিভাবে ভাত ভালো থাকে তরকারি ভালো থাকে বলো। তা যাই হোক, দেখো শীত বলে আর কি জিনিসগুলো ভালো। আর এদিকে তোমাদের একটা জিনিস আমি ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তা এখানে একটু চিল্লাচিল্লি হচ্ছিলো, বুঝতে পারতে না, ওর জন্য মিউট করে দিয়েছি। তা আমি তোমাদেরকে এটাই বোঝাচ্ছিলাম যে পেঁয়াজকালির যে ফুলটা হয় সেই ফুলটা না অনেকেই খায়, খায় বলতে ভাজার ভিতরে দিয়ে দেয়, বলছে এটা পেঁয়াজেরই তো পেঁয়াজেরই অংশ, ওর জন্য দিয়ে দেয়। কিন্তু আমার না ওই ফুলটা মুখে বললে ভালো লাগে না, আমি ওর জন্য ফেলে দিই। অনেকেই খায়, এমনকি আমার মাও দেখেছি দেয়, কিন্তু আমার না ভালো লাগে না, আমি ফেলেই দিই। তা বলে এটা তো পেঁয়াজকালি পুরোটাই তো পেঁয়াজেরই, তাই ফেলে কেন দেবো, কিন্তু আমার ভালো লাগে না বলে আমি ফেলে দিই।
তা এইদিকে দেখো পেঁয়াজকালি কিন্তু আমার কাটা হয়ে গেছে, পেঁয়াজকালি আলু কেটে নিয়েছি, কেটে এদিকে তরকারিটা গরম করে রাখছি, যেহেতু মাছ আসলে তো ভালো, আর না আসলে এটা দিয়ে আর কি চালাবো। কালকের তরকারি মানে আর কি তরকারিটা দিয়ে কালকের তরকারিটা দিয়ে আজকে চালিয়ে দেবো। কিছু করার নেই, আমাদের অভাবের সংসারে এইভাবেই মানে যদি না চালাই তাহলে তো আর কি বলবো, কিছুই হবে না। তা যতই হোক অল্পতেই আমরা খুশি, তবুও যে মানুষের সব সময় খাওয়া ভালো হলেই এমন না, মানুষের সুখটাই হচ্ছে আসল। তা আমাদের এই ছোট ছোট মানে যেরকমই খাই না কেন আমাদের আর কি সুখটাই সব থেকে হচ্ছে আগে। তা এইদিকে দেখো আমাদের পেঁয়াজকালি কিন্তু ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে দেখো তোমাদের বললাম আগের দিনে একটু তরকারি বলতে খাসির মাংস ছিল, সেটাই আর কি গরম করে রাখলাম। আর এদিকে দেখো পেঁয়াজকালি আলু ভাজি, আর পেঁয়াজকালি আলু ভাজার সময় না মনে হলো হলুদটা কম। তারপরে খাওয়া দাওয়া কিন্তু সকালের হয়ে গেছে, আর এদিকে দেখি মানে ছাতুওয়ালা এসছে, আর কয়দিন ধরে না এই যে ঠান্ডা পড়েছে মেয়েটাও সকালবেলায় ছাতু খেতে চায়, গরমে দিই না, তবুও মানে সকালে ছাতুটা হলে ভালো হয়। সব সময় তো ভাত করে আর ওঠা হয় না, দেরি হয়ে যায়, তখন আর কি এই ছাতুটা তো সকালবেলা আর কি খেলে ভালো হবে। ওর জন্যই তোমাদের দাদা বলেছিল যদি বাড়িতে ছাতু আসে, মানে এরা তো এখন ঘরে, এখন আর বাইরে আর তোমার কিনতে হয় না, মানে দোকানে গিয়ে আর আনতে হয় না, বাড়িতে বাড়িতে মানে রাস্তায় রাস্তায় চলে আসে, এখান থেকে আর কি নেওয়া হয়ে যায়। তাই সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্নান করব, মানে একটু পরে করব। তা মেয়ে খেয়ে একটু রাস্তায় গেল খেলতে, আর আমি একটু দেখি কাজ করি, হাতের কাজ যেটা আছে সেটা করব, তারপরে স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন বাজে হচ্ছে 1:05 বাকি, মানে আর 5-10 মিনিট পরেই স্নান করব। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে চলে এসেছি স্নান করে পুজো টুজো দিয়ে খেতে। তা এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি, আর এটা ছিল একটা মাছের চপ, তোমাদের দাদা আগের দিন এনেছিল, কাঁচাই আর কি এনেছিল, বললো ভেজে খাওয়ার সময় ভেজে নিও। তা দুটো রেখেছিল, মেয়ে একটা আর আমি একটা ভেজে নিয়েছি, কারণ আমি বাইরের খাবার সত্যি খুবই কম খাই, তবুও আর কি খাওয়া লাগে, কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাও করে তখন আর কি খাই, কিন্তু সেরকম একটা খাওয়া হয় না। তারপরে দেখো সন্ধেবেলায় চলে আসলাম চা খেতে, কারণ সন্ধেবেলায় আর এখন ঠান্ডার সময় না, এখন একটু চা না খেলে সকাল আর রাত্রে একটু চা খেতেই হবে, না খেলে আর কি হয় না। তারপরে এখন রাত্রে আর সেরকম রান্না বলতে একটু আলু সিদ্ধ ভাত করব, যেহেতু তোমাদের দাদা নেই, তা যেহেতু কাজও কম আছে, তা ভাবছি একটু আলু সিদ্ধ ভাত করে নেব, যেহেতু পেঁয়াজকালি ভাজা আর মাংস যেটা ছিল সেটা দুবেলা হয়ে গেছে, আর রাত্রে তো ভাত হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 11টা, পুরো 11টা বাজে এখন। আর এইদিকে দেখো বিছানা হয়ে গেছে, এখন শোবো। তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা আজকের মতো এই অবধি, গুড নাইট, টাটা।